বিচারাঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি আলোচিত ঘটনা। বিচারপতির রায় জালিয়াতি করে 18 লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাইকোর্টের স্টাফ আলামিনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে অনেকেই বলছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাই আবারও স্পষ্ট হল। বিশেষ করে মাননীয় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সমর্থকদের ভাষ্য, সততা ও জবাবদিহিতার প্রশ্নে তিনি আপোষহীন। কোনো ব্যক্তি যোগ না কেন, অনিয়মের অভিযোগ এলে আইনের আওতায় আনার নীতিতে তিনি অটল রয়েছেন। তাদের মতে, মিথ্যাচার, অপপ্রচার বা ষড়যন্ত্র দিয়ে দুর্নীতি বিরোধী এই অবস্থানকে দুর্বল করা সম্ভব নয়। তবে মনে রাখতে হবে, আটক হওয়া মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়। আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে নির্ধারিত হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, আইনের শাসন এবং স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠাই হোক সবার প্রত্যাশা। তার ভিত্তিতে ওনারা নিম্ন আদালতে গিয়ে আবার মামলাও করেছেন। যখন দেখছে যে এরা ফেক, তখন ওনাকে সে বলছে যে আপনি আমাদের ফেক, তখন উনি বলছে যে আপনি ফেক, আমাকে ঠিক করে দেন, যেটা উনি যেটা বলেছিল। তখন ওনারা ওই কোর্টে যখন গেছে, ওনাদের দৃষ্টিতে পড়েছে, তখন ওনারা অ্যাটর্নি জেনারেল আমার কাছে নিয়ে আসছে। এবং আমি কিছুক্ষণ আসার আগেই এই আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা সুপ্রিম কোর্টের, উনি আমাকে বলেছেন যে আমাদের হল রুম নম্বর 2-এ বসে রুহুল আমিন নামে একজন অ্যাডভোকেট ব্যারিস্টার, তার ভাষায় এই টাকাটা নিয়ে এই কাগজটা তাকে সরবরাহ করতে। আমি যখন জিজ্ঞেস করলাম তার ছবিটা দেন এবং কিংবা তার ফোন নাম্বার দেন, সে বললো তার ছবিও নেই, তার কোনো ফোন নাম্বার নেই। এবং এই সার্টিফাইড কপিটা যে বিচারপতি মামনুন রহমান, আমি মাননীয় বিচারপতি মামনুন রহমানের কাছেও ফোন করে বলেছি যে আপনার নামে একটা ভুয়া আদেশ জালিয়াতি করে গেছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জানিয়েছি। কারণ আমি রেজিস্ট্রারকে বলেছি যে আপনাদের একজন কর্মকর্তা যেহেতু এখানে আটক হয়েছেন, আপনি এই দুজন সাধারণ মানুষের চেহারা দেখেন, গ্রামের অসহায় দরিদ্র মানুষ। একজন আইনজীবী হয়তো একটা ফিস চাইলে প্রপারলি না ফি দিতে পারবেন না, কিন্তু প্রতারণা, এবং একটা সার্টিফাইড কপি প্রতারণা করতে গেলে দেখেন এই সিল সাপোর্ট, এর সঙ্গে একটা বিরাট চক্র। তবে আমি এই আমাদের যে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আলামিন, তাকে ধন্যবাদ জানাই। সে আমাকে বলেছে সুযোগ পাইলে এবং সুযোগ দিলে যে আমাদের সুপ্রিম কোর্টে যারা জাল জালিয়াতি করে যে চক্র, সেই চক্রকে তিনি বের করে দিতে পারবেন। এখন আমি যেটা মনে করি, আমি রেজিস্ট্রার জেনারেলকে ফোন করেছি এবং রেজিস্ট্রার জেনারেল আমাকে বলেছেন যে ওনাকে সহ ভুক্তভোগী যারা আছেন তারা ওনার কাছে যাবেন এবং আমি ওনাকে ভুক্তভোগী পাঠাবো। আমি মনে করি সুপ্রিম কোর্ট যেহেতু উনি কর্মরত একজন ব্যক্তি এবং এটা প্রকাশ্য, সুতরাং তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু একটা আইনি বিষয়, সে কারণে আমি সুপ্রিম কোর্টের যে পুলিশের যে ডিসি, তাকেও বলেছি যে পুলিশ পাঠিয়ে এসকর্ট করে যেন তাদেরকে